রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও দগ্ধদের ঘটনা দেশজুড়ে শোকের ছায়া নামিয়ে এনেছে। ২১শে জুলাই দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধ প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে মাইলস্টোন কলেজ ভবনের হায়দার হলের ক্যান্টিনের ছাদে। এতে অনেকের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আরও অন্তত ১৭১ জন দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অনেকেরই শরীরের ৬০ থেকে ৭০% পর্যন্ত পুড়ে গেছে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। দেশজুড়ে এই দুর্ঘটনা নিয়ে যখন স্তব্ধতা, তখন এক নাম ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সামন্ত লাল সেন দেশের অন্যতম বার্ন বিশেষজ্ঞ, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রাক্তন সমন্বয়ক এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী। সাম্প্রতিক অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের টেকনোক্র্যাট কোটা থেকে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তবে সরকার পতনের পর থেকেই তিনি আর জনসমক্ষে আসেননি। কেউ বলছেন তিনি বিদেশে আত্মগোপনে রয়েছেন, আবার অনেক ঘনিষ্ঠ সূত্রের দাবি তিনি দেশেই আত্মগোপনে রয়েছেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসকরা যখন দিশেহারা, তখন বহু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, যিনি এমন সংকটে অতীতে সব ছেড়ে ছুটে আসতেন, তিনি আজ কোথায়? সামন্ত লাল সেনকে চিকিৎসক সমাজ, রাজনীতি, প্রশাসন সব মহলেই একটি অনন্য সম্মানের চোখে দেখা হতো। অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ। কোথাও আগুন লাগার খবর পেলে রোগী আসার আগেই তিনি বার্ন ইউনিটে পৌঁছে প্রস্তুতি নিতেন। ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের প্রায় প্রতিটি করুণ ঘটনার পেছনে তার উপস্থিতি ছিল সাহসের প্রতীক। কিন্তু এবার সেই আগুনের ভেতরে দেখা যায়নি তাকে। এতে করে জনমনে শুরু হয় বিভক্তি। কেউ বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়তো বর্তমান সরকার তাকে গোপনে আটক রেখেছে, আবার কেউ বলেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, তাই সরকার তাকে অপসারণ করেছে। তবে বর্তমান সরকার এখনো তার অবস্থান সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। সামন্ত লালের অনুপস্থিতি ঘিরে প্রোপাগান্ডারও অভাব নেই। নিষিদ্ধ আওয়ামী লীগের অনুগত একটি গোষ্ঠী সামাজিক মাধ্যমে প্রচার করছে সামন্ত লালকে সরকার আটক রেখেছে বলেই এত প্রাণহানি ঘটেছে। আবার আরেক অংশ বলছে তিনি যদি দেশে থাকেন তবে এই সংকটে তিনি কেন ঘরে বসে আছেন? একজন চিকিৎসকের তো রাজনীতি করার কথা নয়, বরং সংকটে সামনে আসার কথা। তবে এটাও সত্য, সামন্ত লাল শুধু চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন রাজনীতিরও এক অংশ। স্বৈর শাসনের পতন পরবর্তী সময়ে তাকেও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন সময় ঔষধ চুরি, তদবির নির্ভর নিয়োগ, বার্ন ইউনিটে দুর্নীতি ইত্যাদি অভিযোগ উঠেছিল। এদিকে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। পিনাকি অভিযোগ করে বলেন, উনি বার্ন চিকিৎসার কেউ ছিলেনও না। বার্ন চিকিৎসায় ওনার কোনো ডিগ্রি বা আলাদা স্পেশালাইজেশনও নেই। তবে এই নিয়ে এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য জানা যায়নি। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।